নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ নবম শ্রেণী, কোষে দেখি দেখো 8.5 উৎপাদকে বিশ্লেষণ, মানে 8.4 পর্যন্ত আমরা সলভ করেছি। আমাদের আজকে এই চ্যাপ্টারে প্রথম অঙ্ক হচ্ছে, এটা দেওয়া আছে উৎপাদক করব। সর্বপ্রথম দেখো এইখানে এই যে a প্লাস বি আছে, তার মানে এইটাকে আমাদের কিছু করে a প্লাস বি এর মতো কিছু একটা আনতে হবে, দিয়ে আমরা লেঁজামোড়া করব। তাহলে এইখানে যেমন আছে থাক, a প্লাস বি তার হোল স্কোয়ার তুমি লেখো। এইখান থেকে তুমি -5টা যদি কমন নাও, তাহলে এটা ভিতরে হয়ে যাচ্ছে, কমন নিলে a প্লাস বি প্লাস 6। তাহলে দুটো জায়গাতে a প্লাস বি আছে, তুমি এইখানে ধরে নাও যে ধরি a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে m, এটা আমি ধরে নিলাম। তাহলে কি অঙ্কটা আমার করতে সুবিধা হবে, একটু শর্ট প্রসেস হবে, অন্য কোনো কিছু নয়। তাহলে প্রদত্ত রাশিটা কত হবে? প্রদত্ত রাশি হচ্ছে আমাদের এম স্কোয়ার মাইনাস 5m, মানে এটার জায়গায় এম স্কোয়ার, এটার জায়গায় m প্লাস 6। এরপর হচ্ছে দেখো যে এই 6কে প্লাসের মাধ্যমে কি করে -5 করা যাবে। তাহলে 6কে ভাঙা যায় 3 × 2 দিয়ে ভাঙা যায়, 6 সমান। তাহলে এইখানে আমরা লিখব -3m -2m, তার মানে 5mটাকে এটা করা যায়, আর এই 6 মানে হচ্ছে 3 × 2। ঠিক আছে, এরপর আমরা কি করব দেখো, এরপর আমরা করব যে এম স্কোয়ার, এই দুটোকে তোমরা একটা মনে করো, এই দুটো থেকে একটা জিনিস কমন যাবে, এই দুটো থেকে আমরা কমন নিচ্ছি এম যদি কমন নিই, তাহলে এইখানে একটা এম পড়ে থাকছে, এইখানে -3 কমন যাচ্ছে, আর এইখান থেকে আমরা কমন নেব -2, তাহলে এইখানে পড়ে থাকছে এম, আর এইখানে -3। এই 2টা কমন নিয়েছি, আর এই মাইনাস কমন নিয়েছি, মানে প্লাসটা এখানে মাইনাস হয়ে যাবে। দুটো জায়গাতে m-3, এইটা যদি একই না আসে, জানবে তোমার অঙ্ক কোথাও ভুল হয়েছে ক্যালকুলেশন। তাহলে আমরা এখানে করছি m-3 ইন্টু m-2। এরপর আমরা কি করব, m এর মান বসাবো। m এর মান বসিয়ে পাই, m এর মানটা বসিয়ে দিচ্ছি, a প্লাস বি ধরেছি, তাহলে এইখানে আমরা মান বসাচ্ছি a প্লাস বি -3 ইন্টু হবে a প্লাস বি -2। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তাহলে আমরা নেক্সট ম্যাথটা এখানে করার চেষ্টা করছি। তোমরা পজ করে করে দেখে নিতে পারো যেখানে যেমন প্রয়োজন হবে, অথবা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এইখানে নেক্সট অঙ্ক হচ্ছে x+1 ইন্টু x+2 ইন্টু 3x - 1 ইন্টু 3x - 4 প্লাস 12। এইখানে দেখো মজার জিনিস, এমনভাবে তোমাকে নিতে হবে, এই যে চারটে রাশি আছে 1 2 3 4, চারটে রাশির মধ্যে দুটোকে এমনভাবে গুণ করব যেমন ফার্স্ট দুটো লাইন আমাদের একই হয়। আমি বলতে চাইছি, ধরো আমি এইখানে x+1 এর সাথে 3x - 1টা নিলাম, তাহলে আমার এখানে কত হবে? অথবা আর একটা জিনিস করা যেতে পারে, x+1 এটার সাথে যদি আমি গুণ করি, x+1 এর সাথে আমি যদি, এটা মনে মনে করতে হবে, আমি এখানে দেখাচ্ছি, কিন্তু তোমাকে এটা মনে মনে করতে হবে। 3x - 1 যদি গুণ করি, তাহলে হচ্ছে 3x² প্লাস 3x - x প্লাসে মাইনাসে -1, মানে হচ্ছে 3x² প্লাস 2x - 1। জাস্ট এ মিনিট। হ্যাঁ, এরপর এইটাকে যদি আমি গুণ করি, তাহলে x+1 নিয়েছি, 3x - 1 নিয়েছি, এই দুটোকে নিয়েছি। এরপর x+2 নিচ্ছি, আর নিচ্ছি 3x - 4। তাহলে কি হবে? 3x² 3 দুগুণে হচ্ছে 6x - 4x - 8, তাহলে 3x² প্লাস 2x - 8। দেখো এইখানে 3x² প্লাস 2x হয়েছে, এখানে 3x² প্লাস 2x হয়েছে, এইটা আমার দরকার। তাহলে আমি এই দুটোকে এক জায়গাতে রাখবো, আর এই দুটোকে এক জায়গাতে রাখবো। তাহলে দেখো আমি একবার সাজিয়ে নিচ্ছি, x+1 ইন্টু 3x - 1, আর একবার আমি লিখছি x+2 ইন্টু 3x - 4। এই দুটোকে আমি ব্র্যাকেট দিয়ে দিলাম বোঝার সুবিধার জন্য। এবার গুণটা করছি, গুণটা করলে কি হবে? গুণটা আমার হচ্ছে 3x²
প্লাস 3x মাইনাস এক্স প্লাসে মাইনাসে -1 -1 এটা। আর এইখানে হচ্ছে 3x² 3 দুগুণে 6x -4x -8 প্লাস 12। এরপর দেখো এইখানে হচ্ছে 3x² প্লাস 2x -1 আর এইখানে হচ্ছে 3x² প্লাস 2x -8 প্লাস 12। তাহলে এই যে দুটো জায়গাতে দেখো একই আছে, 3x² প্লাস 2x 3x² প্লাস 2x। আমরা কি করব, আমরা ধরে নেব, ধরি 3x² প্লাস 2x ইকুয়াল টু m। তাহলে প্রদত্ত রাশি কত হবে, প্রদত্ত রাশি হচ্ছে m-1 ইন্টু m-8 প্লাস 12। তাহলে এটাকে গুণ করে দাও, m² মাইনাস m মাইনাস 8m মাইনাস মাইনাসে প্লাস 8 এটা। তাহলে হচ্ছে m² মাইনাস 9m প্লাস 20। কী করবো এরপর দেখো এটাকে সেম 20 মানে হচ্ছে 5 ইন্টু 4। তাহলে এইটা হবে 5m, এইটা হবে 4m আর এইটা হচ্ছে 5 ইন্টু 4। এই দুটো থেকে m কমন যাবে, m-5 পড়ে থাকছে। এই দুটো থেকে -4 যদি কমন যায় তাহলে m এই 4টা চলে যাচ্ছে মানে -5 কমন থাকছে। দুটো জায়গাতে কি এসেছে, দুটো জায়গাতেই আমার আছে m-5 ইন্টু m-4। এরপর আমি m এর মান বসাবো। তাহলে m এর মান যদি বসাই, m এর মান বসিয়ে পাই কি বসাচ্ছি, 3x² প্লাস 2x -5 আর একটা হচ্ছে 3x² প্লাস 2x -4। এরপর আমাকে দেখতে হবে যে এটা লেঁজামোড়া করা যায় কি না। যদি লেঁজামোড়া করা যায় তাহলে আমাকে এটা লেঁজামোড়া করতে হবে। দেখো এইখানে আমি একটা পেজ নিলাম, এই 3x² প্লাস 2x -5 আছে। আমি আরেকবার লিখছি, যেহেতু একটা অন্য পেজ আমাকে নিতে হলো, এই জায়গার মধ্যে ধরাবে না এটা তো 4 3 12, 12কে কোনো মতে 2 করা যাবে না, মাইনাস করে, যেহেতু এখানে মাইনাস আছে। আর এখানে 5 3 15, এই 15কে যদি আমরা ভাঙি তাহলে 5 ইন্টু 3 হয়। এরপর এই 5 ইন্টু 3 মানে 15, আবার 5 মাইনাস 3 মানে 2। তাহলে আমাকে এই যে 2টা দেখো আমি পেয়ে গেছি, এই যে 2টা আমি পেয়ে যাব মাইনাস করে। তাহলে এইখানে কি করব, এইখানে আমরা করতে পারি 3x² প্লাস 5x করতে পারি, মাইনাস 3x করতে পারি -5। আর এইটা যেমন আছে থাক, এটাকে আমরা বললাম যে ভাঙা যাবে না। এইখান থেকে কি কমন যাবে, এইখান থেকে আমি কমন নিচ্ছি, এক্সটা কমন নিচ্ছি। তাহলে পড়ে থাকছে কত, 3x প্লাস 5। আর এইখান থেকে -1 কমন যাচ্ছে, 3x প্লাস 5। আমি যে শর্ত বলেছিলাম যে কমন মানে দুটো জায়গাতে একই আসবে, দেখো একই এসেছে। আর এইটা যেমন আছে পড়ে থাক, 3x² প্লাস 2x -4। তাহলে এই কমনটা নিলে আমাদের হচ্ছে 3x প্লাস 5 ইন্টু x -1 ইন্টু 3x² প্লাস 2x -4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 1 আর 2 আমরা সলভ করলাম। আমরা পরপর অঙ্কগুলো সলভ করব, তোমরা দেখতে থাকো। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে, নতুন কেউ থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবে।